প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, তারপরেই পড়ে যাবে বাংলার নতুন বছর, অর্থাৎ 1433 বঙ্গাব্দ। এই 1433 বঙ্গাব্দ 5টি রাশির জন্য স্মরণীয় হতে চলেছে। 3টি রাশি হবে হঠাৎ করে কোটিপতি এবং 2টি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রধানত চারটি বড় গ্রহের নিরিখে আমি আপনাদের জানাতে চলেছি 1433 বঙ্গাব্দে কোন রাশির ভাগ্য চমকাবে। প্রথমে আসি 3টি রাশির কথায়, যেই 3টি রাশি হতে পারে কোটিপতি। মনে রাখবেন, রাহু, কেতু, শনি এবং দেবগুরু বৃহস্পতি, এই যে চারটি গ্রহ, এই 4টি গ্রহের নিরিখে 1433 বঙ্গাব্দের কোটিপতি রাশির হিসাব নিকাশ করা হয়েছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকারা প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন। একটি পথে যে অর্থ আসবে এমনটা নয়, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। 1433 বঙ্গাব্দে একটার পর একটা কাজে আপনি সফলতা পাবেন। সন্তান সুখ আসবে। যারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করছেন তাদের জন্য 1433 বঙ্গাব্দ অত্যন্ত শুভ যাবে। দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে হঠাৎ করে আসবে নতুন প্রেম। 1433 বঙ্গাব্দে আপনার ভ্রমণের যোগাযোগ তৈরি হবে, তবে মাঝে মাঝে শরীর স্বাস্থ্য খারাপ হবে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে অবশ্যই নজর রাখতে হবে। বড় ধরনের যদি কোনো সমস্যা অনুভব করেন অবশ্যই সাথে সাথে চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করবেন। 1433 বঙ্গাব্দে দ্বিতীয় যেটি রাশি কোটিপতি হতে চলেছেন সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়বে। ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। এমনকি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশন হবে। কোনো না কোনো কারণবশত যাদের চাকরি চলে গিয়েছিল তাদের পুনরায় চাকরি হতে চলেছে। এছাড়াও আপনার যদি বিবাহের বয়স হয়ে থাকে, বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, অবশ্যই এই বছর বিবাহের সানাই বাজতে চলেছে। কিন্তু যদি দেখেন বিবাহের সুযোগ আসছে, দেখাশোনা হচ্ছে, বিবাহ মাঝপথে গিয়ে অথবা শেষে গিয়ে ভেঙে যাচ্ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহদোষ রয়েছে, যার জন্য বিবাহ ভেঙে যাচ্ছে। তখন আপনাকে জন্মছক বিচার করিয়ে অথবা হস্তরেখা বিচার করিয়ে সঠিক রেমেডি ধারণ করতে হবে, তবেই 3 মাসের মধ্যে বিবাহ হয়ে যাবে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে। ব্যবসাতে নতুন পরিকল্পনা যদি করে থাকেন 1433 বঙ্গাব্দের শুরুতেই সেটি বাস্তবে রূপ পাবে। আপনি ব্যবসা বড় করতে চান বা একটি ব্যবসা রয়েছে আরেকটি ব্যবসা শুরু করতে চাইছেন বা একাধিক ব্যবসার পরিকল্পনা করছেন, ঝাঁপিয়ে পড়ুন, অবশ্যই সফলতা আসবে। যদিও শরীর স্বাস্থ্য আপনাকে কিছুটা ভোগাবে, শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। প্রধানত শরীরে ব্যথা বেদনা, মস্তিষ্কের সমস্যা, ইএনটির সমস্যা, স্পন্ডালাইসিসের সমস্যা, এই কটা সমস্যা থেকে আপনাকে সচেতন থাকতে হবে। এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, সাবধানে গাড়ি চালাতে হবে, সাবধানে রাস্তা পারাপার হতে হবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি আপনার ইনকাম কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে। অবিবাহিতদের বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবেই আসবে। এই হচ্ছে সৌভাগ্যশালী 3টি রাশি, যেই 3টি রাশি কোটিপতি হওয়ার যোগ রয়েছে।
কিন্তু আপনি যদি এই 3 রাশির মধ্যে পড়ে যাওয়া সত্ত্বেও যদি দেখেন অর্থনৈতিক উপার্জন বাড়ছে না, অবশ্যই নিজের জন্মছক বা হস্তরেখা একবারের জন্য হলেও পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করিয়ে নেবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করে নেবেন। 100% গ্যারেন্টি ও দায়িত্ব দিচ্ছি 1433 বঙ্গাব্দে আপনি হবেন কোটিপতি। 1433 বঙ্গাব্দের শেষে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোটিপতি হতে পেরেছে কিনা। এছাড়াও আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসি দুটি রাশির কথায়, যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় প্রধানত রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই আপনি যদি নিজের জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে চান তবে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করুন। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, 1 বৈশাখ ইংরেজি 15 এপ্রিল 2026 এই পাওয়ার কবচ নাম এবং গোত্র অনুযায়ী তৈরি করা হবে এবং শোধন করা হবে। যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা মনে করছেন ভাগ্যের শুভ সংখ্যা জানবেন, কখন টিকিটে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে সেটি জানবেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি দুটি রাশির কথায়। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে এবং টিকিট ক্রয়ের মাধ্যমে। কাজেই যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা ইন্টারেস্টেড, তারা এই সব দিকে অর্থ নিবেশ করুন, দারুণভাবে বেনিফিট পাবেন। মেষ রাশির উদ্দেশ্যে জানাবো অবশ্যই আপনারা নিজের জন্মছক অনুযায়ী ভাগ্যের শুভ সংখ্যা জেনে তারপরে টিকিট কাটবেন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এমনকি গোপন সূত্রে প্রচুর ধন আসবে, গুপ্তধন প্রাপ্তির যোগও রয়েছে। তবে আপনার জন্মছকে অথবা আপনার যে হস্তরেখা সেখানে দেখে নিতে হবে গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে কিনা। যদি গুপ্তধন প্রাপ্তির যোগ থাকে অবশ্যই আপনি গুপ্তধন পাবেনই পাবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশি, যেই দুই রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। দুই রাশির মধ্যে আপনার রাশির নাম রয়েছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে অনলাইনে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন অথবা বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণই শুধুমাত্র যোগাযোগ করবেন। ধন্যবাদ।